আসসালামু আলাইকুম। পেটুক প্ল্যান্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনাদের সাথে কাজির ভাতের সাথে খাওয়ার জন্য 3টা ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম। আজকে বাকি 4টা রেসিপি শেয়ার করব। যারা পার্ট 1 দেখেননি তারা অবশ্যই আগে পার্ট 1 দেখে নেবেন, তারপরে পার্ট 2 দেখবেন। চলুন তাহলে ভর্তা শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে শুরুতেই আপনাদের সাথে পটল ভর্তা রেসিপি শেয়ার করব। তো পটল ভর্তার জন্য প্রথমে পটলটাকে হালকা তেলে ভেজে নিতে হবে যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। ভাজা পটলটাকে পাটায় দিয়ে এর সাথে শুকনো মরিচ অ্যাড করে নিব। এরপরে অল্প একটু লবণ দিয়ে নিব। লবণটা পরিমাণ মতো দিতে হবে আসলে। এরপরে এই পর্যায়ে পালা হচ্ছে শুকনো মরিচ আর পটলটাকে একদম মিহি করে বাটা, সাথে লবণ দিয়ে নেবেন, তাহলে পটলটা মিহি করতে সহজ হবে আপনার জন্য। তো এই পর্যায়ে একটু টাইম নিয়ে 2 থেকে 3 বার পটলটাকে বেটে নিব যাতে করে পটলটা একদম মিহি হয়ে যায়। পটলটা মিহি হয়ে গেলে এর মধ্যে আগে থেকে হালকা করে ভেজে নেওয়া পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজটা এখানে আপনি চাইলে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন, কিন্তু এখন যেহেতু গরমকাল তাই কাঁচা পেঁয়াজটা অ্যাড করলে ভর্তাটা রেখে খাওয়া যাবে না, সাথে সাথে খেয়ে ফেলতে হবে। তবে আপনি যদি একটু রেখে খেতে চান তাহলে পেঁয়াজটাকে হালকা করে তেল দিয়ে একটু ভেজে নেবেন। তারপরে হচ্ছে ভর্তাটা আপনি রেখে রেখে বেশি দিন খেতে পারবেন। ব্যাস, পটলটার সাথে হচ্ছে পেঁয়াজটা অ্যাড করে হালকা করে বেটে নেবে। পেঁয়াজটা একদম মিহি করার দরকার নেই, পেঁয়াজটা হালকা বাটা দিলেই বেশি ভালো লাগবে। ব্যাস, পটল ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে বরবটি ভর্তা করব। বরবটিটাকে আগে থেকে হালকা করে তেল দিয়ে ভেজে নিয়েছে, মানে বরবটিটা অ্যাকচুয়ালি এখানে সিদ্ধ করে নিয়েছে বলতে গেলে। এরপরে এর সাথে শুকনা মরিচ লবণ অ্যাড করে নিবে। এবারও সেম পটল ভর্তার মতোই বরবটিটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। মনে রাখবেন এই ভর্তাটা কিন্তু একদম মিহি হতে হবে। বরবটি বা পটল মিহি না হলে কিন্তু ভর্তাটার আসল খেতে ভালো লাগবে না, যদি মুখে লাগে আর কি। তো মিহি করার জন্য 2 থেকে 3 বার সেম উপায়ে বেটে নিতে হবে। বাটাটা মিহি হয়ে গেলে এর মধ্যে এবার পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজটাকে এবার আধা বাটা করে নিতে হবে। আসলে পটল ভর্তা আর বরবটি ভর্তাটা কিন্তু সিমিলারই, একদম সেম উপায়ে বানানো হয়। আগে পটল বা বরবটির সাথে শুকনো মরিচ অ্যাড করে লবণ দিয়ে বেটে নেবেন 2 থেকে 3 বার যাতে একদম মিহি হয়ে যায়। এরপর মিহি হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা আসলে অ্যাড করে দিবেন। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে খুব মজাদার বরবটি ভর্তা বা পটল ভর্তা। দেখতেই পাচ্ছেন খুব সহজ, কিন্তু আসলে এখানে কিন্তু আহামরি অতিরিক্ত মশলা অ্যাড করা হয় না, তাহলে আসল ভর্তাটা টেস্ট পাবেন না। এইবার হচ্ছে ছোট চিংড়ি মাছ ভর্তা করার পালা। এখানে চিংড়ি মাছটাকেও হালকা করে তেলে ভেজে নিয়ে এরপরে শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে বেটে নিতে হবে, সাথে একটু ধনেপাতা অ্যাড করে নেবেন। চিংড়ি মাছ ভর্তায় আসলে ধনেপাতা অ্যাড করলে মানে স্মেলটা আরও বেশি ভালো লাগে খেতে। এবার ধনেপাতা, চিংড়ি মাছ আর মরিচটাকে ভালোভাবে মিহি করে বেটে নিব। সেম উপায়ে 2 থেকে 3 বার করে বাটবেন, লাগলে প্রয়োজন পড়লে আরও বেশি করেও বাটতে পারেন, মানে একদম মিহি করে নিতে হবে। ব্যাস, এইবার পালা হচ্ছে পেঁয়াজ অ্যাড করে নেওয়ার। পেঁয়াজটাকে এবার আধা বাটা করে নিব। আধা বাটা করে নিয়ে একদম চিংড়ি মাছ ভর্তাটা রেডি হয়ে গেল। দেখতেই পেলেন কত সহজে একদম খুবই কম মশলা ব্যবহার করে 3টা ভর্তা কিন্তু হয়ে গেল। ব্যাস, এইবার পালা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা করা। এই ভর্তাটা একটু আলাদা, বাকি ভর্তাগুলোর থেকে একটু আলাদাভাবে ভর্তা করতে হয়। এর জন্য প্রথমে হচ্ছে ধনেপাতা নিয়ে মরিচ আর লবণ দিয়ে এটাকে একটু মিহি করে বেটে নিব প্রথমেই। ভর্তায় ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই আমরা একটু ঝাল বেশি দিয়েছি। এই ভর্তাটা আসলে আমরা লইট্টা শুটকি দিয়ে করব, তাই শুটকিটাকে আগে থেকে হালকা করে ভেজে নিয়ে এরপরে এটাকে হচ্ছে এই শুকনো মরিচের বাটার সাথে মিক্সড করে নিয়ে এবার এটাকে ভালোভাবে বেটে নিতে হবে।
2 থেকে 3 বার বাটলেই হচ্ছে শুটকিটা একদম মিহি হয়ে যাবে। একদম পুরোপুরি মিহি করার দরকার নাই, একটু আধা আস্ত রাখলে কি হয়, মুখে লাগলে খেতে ভালো লাগে। এরপরে এর সাথে পেঁয়াজ অ্যাড করে নিব। পেঁয়াজ অ্যাড করার পরেই ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ব্যাস, দেখতেই পেলেন কতটা সহজে, কত কম উপকরণ দিয়ে এতগুলো ভর্তা তৈরি করা হয়ে গেল। আসলে ভর্তাগুলোতে উপকরণ কম ইউজ করলেও ভর্তার টেস্ট কিন্তু কোনো অংশে কম না। যারা নতুন আসলে ভর্তা একদম পারেন না, আশা করি তাদের জন্য খুব উপকার হয়েছে এই ভর্তাগুলো। তারা চাইলেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমরা যদিও এই ভর্তাগুলো হচ্ছে কাজির ভাতের সাথে খেয়ে থাকি, কিন্তু আপনারা চাইলে এটাকে ভালো ভাতের সাথেও খেতে পারবেন, তাহলে কিন্তু খারাপ লাগবে না। আসল মজা হচ্ছে ভর্তাগুলো। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।